নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় জ্যোতিষ এবং ভোট, ইলেকশন, নির্বাচন, ভোট যুদ্ধ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকে আপনারা দেখতেই পেয়েছেন বেশ বহু চর্চিত এবং খুব সেন্সিটিভ একটা ক্ষেত্র আজকে আমাদের আলোচনার বিষয়, সেটি হলো রাজারহাট এবং গোপালপুর। এই বিধানসভা কেন্দ্র অর্থাৎ রাজারহাট গোপালপুরে এখন বিজয়ী টিএমসি তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি, তিনি তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছেন। তরুণ জ্যোতি তিওয়ারি ইনি রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী। শুভজিৎ দাশগুপ্ত ইনি সিপিআইএম প্রার্থী। সুতরাং এই ভোট যুদ্ধে কে জিততে পারেন, জ্যোতিষ কি বলছে, হোরারি অ্যাস্ট্রোলজি কি বলছে, এই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। এবং এখানে কিন্তু মূলত আমরা যে লগ্ন আইডেন্টিফাই করব তার উপরে ড্রেক্কান কুণ্ডলীর রেসপেক্টে প্রথম ভাব, তৃতীয় ভাব এবং পঞ্চম ভাব এই সাপেক্ষে আমরা লগ্নকে আইডেন্টিফাই করব। তার সঙ্গে সঙ্গে দ্রেক্কান কুণ্ডলী, নবাংশ কুণ্ডলী, মূল কুণ্ডলী, দশাংশ কুণ্ডলী, ডিসেক্সটি কুণ্ডলী এবং সেই সঙ্গে সঙ্গে সর্বাষ্টক বর্গ প্রত্যেকটি বিষয় থেকে ইন্ডিভিজুয়ালি আমরা ভাবার চেষ্টা করব এবং তারপরে আসবো একটা কনক্লুশনে। সেই সঙ্গে সঙ্গে কোন দিকের ভোট কারা বেশি প্রাপ্ত হতে পারেন সেই বিষয়গুলিও আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। ভীষণই সেন্সিটিভ একটা কেন্দ্র এখানে রাজারহাট গোপালপুর, সেই বিষয় নিয়ে আমরা আসছি। যেই সময় আমরা ডিসকাস করছি আজকে 30 তারিখ 30শে মার্চ 2026, সময় সকাল 9টা 23 মিনিট 47 সেকেন্ড। প্লেস অফ ডিসকাশন এটা হলো কলকাতা। মূল লগ্ন বৃষ, কিন্তু এবার রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণে এসে অবস্থান করে রয়েছে এবং মঙ্গল লগ্ন এই মুহূর্তে রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণে, অর্থাৎ যদি আমরা একে আইডেন্টিফাই করবার চেষ্টা করি লগ্নটা কিন্তু নবাংশ লগ্ন, এটা কিন্তু মেষ রাশিতে পড়বে। ফলে এখানে কিন্তু একটা অ্যাগ্রেসিভনেস এটা দেখতে পাওয়া যাবে। ঝামেলা অশান্তি হবে, সাধারণ মানুষ সাবধানে থাকবেন। এরপরে আমরা চলে আসবো দ্রেক্কান কুণ্ডলিতে, সরাসরি দ্রেক্কান কুণ্ডলিতেই আমরা চলে আসবো এবং দ্রেক্কান কুণ্ডলী থেকে আমরা তিনজনের লগ্ন আইডেন্টিফাই করব। প্রথম লগ্ন মকর, আমরা অদিতি মুন্সিকে ধরছি। প্রথম লগ্ন হচ্ছে মকর। তারপরে আমরা চলে আসবো 2 নম্বর অর্থাৎ মীন লগ্ন, তরুণ জ্যোতি তিওয়ারি। আর তৃতীয় শুভজিৎ দাশগুপ্ত, তাকে আমরা আইডেন্টিফাই করব বৃষ রাশি থেকে। বৃষ রাশিতে ইউরেনাস প্লুটো এরা অবস্থান করে রয়েছেন, সমস্যা রয়েছে, তবে এক্সপেক্টেড বামফ্রন্টের কিছুটা ভোট বাড়তে পারে। মকরের ক্ষেত্রে সপ্তমে রবি শনি হাড্ডাহাড্ডি লড়াই চলবে। রবি এবং শনি একত্রে অবস্থান করার কারণে এখানে তৃণমূল প্রার্থীর জেতার সম্ভাবনা এটা কিন্তু বেশি, অনেকটাই বেশি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতি তিনি কিন্তু মিন, তরুণবাবুকে আমরা দেখব মিন থেকে, মিনের অধিপতি বৃহস্পতি তিনি দ্বাদশে অবস্থান করে রয়েছেন। ফলে দ্রেক্কান কুণ্ডলী অনুযায়ী কিন্তু কিছুটা দুর্বলতা তৈরি হচ্ছে, যদিও দ্রেক্কান আমাদের কোনো ডিসাইডিং কুণ্ডলী নয়। আমরা চলে আসবো নবাংশ কুণ্ডলীতে। নবাংশ কুণ্ডলীতে এটা কিন্তু আমাদের ডিসাইডিং ফ্যাক্টর। প্রথমেই বলি তৃণমূল প্রার্থী মকর রাশি, সেখানে রাহু অবস্থান করে রয়েছে এবং শনি সে কিন্তু তুঙ্গ। ফলে এখানে কিছু হঠকারিতা দেখতে পাওয়া যাবে, কিছু উগ্রতা দেখতে পাওয়া যাবে। যেহেতু লগ্ন অধিপতি তিনি তুঙ্গ হয়েছেন, এটা একটা প্লাস পয়েন্ট। একাদশভাবে রবি রয়েছে, এটাও পজিটিভ এবং এর সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি এটা কিন্তু মকরের উপরে রয়েছে। রাহুর অবস্থান, মঙ্গলের দৃষ্টি এবং শনির তুঙ্গ হওয়া এটা কিন্তু আলটিমেটলি নবাংশ কুণ্ডলীকে বেশ খানিকটা এনার্জাইজ করেছে। ফলে অদিতি মুন্সি তার কিন্তু জিতবার সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং এখানে কিছু অনৈতিক কার্যাবলী সেটা আমরা এক্সপেক্ট করব। পরবর্তী প্রার্থী বিজেপি তরুণ জ্যোতি তিওয়ারি, তার ক্ষেত্রে কিন্তু বুধ সপ্তমপতি বুধ নিচস্থ হয়েছে। বৃহস্পতি মিনের অধিপতি তিনি দ্বিতীয় ঘরে অবস্থান করে রয়েছেন। দ্বিতীয় ঘরে নবাংশ কুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে নবমপতির চতুর্থে অবস্থান। ভোট ব্যাংক বাড়বে, অবশ্যই ভোট ব্যাংক বাড়বে এবং লড়াই করলে পরে জিতে যাওয়ার একটা প্রবণতা সেটাও রয়েছে। এখানে জনসংযোগ বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। সবচেয়ে ঘাটতি রয়েছে এখানে জনসংযোগের ক্ষেত্রে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ নবাংশ কুণ্ডলীতে অষ্টমে শনি রয়েছে এবং একাদশে রাহু রয়েছে। জনসংযোগ বাড়ালে সাফল্য এবং জনসংযোগের ঘাটতি প্রধান প্রতিবন্ধকতা। নবমে রবি রয়েছে, এটা আপনার জন্য পজিটিভ। জেতার সম্ভাবনা একদম নেই বলবো না, 40% অবশ্যই জেতার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। এরপর আমরা চলে আসবো আরেকটি ডিসাইডিং ফ্যাক্টরে, এটি হলো দশাংশ কুণ্ডলী। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মকরের চতুর্থে রবি নিচস্থ হয়েছে। মিনের ক্ষেত্রে এই রবি দ্বিতীয় এবং মিনের অধিপতি বৃহস্পতি তিনিও কিন্তু নিচস্থ হয়েছেন। সেই ক্ষেত্রে মকরের অধিপতি শনি তিনি কিন্তু দশাংশ কুণ্ডলীতে সক্ষেত্রী। ফলে এই D10 কুণ্ডলী, দশাংশ কুণ্ডলী সেটাও কিন্তু তৃণমূলের জিতবার সম্ভাবনাকেই ইন্ডিকেট করে। এরপর আমরা চলে আসবো D60 কুণ্ডলী এবং আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর যে কথা বলবে। D60 কুণ্ডলী এটা ডিসাইডিং ফ্যাক্টর
তো এখানে আমরা দেখতে পাচ্ছি শনিদেব মকরের অধিপতি, তিনি সক্ষেত্রী হয়ে রয়েছেন এবং ইউরেনাস সেখানে যুক্ত হয়ে রয়েছে। শনি ইউরেনাসের এই কম্বিনেশন অ্যাগ্রেসিভ মুভমেন্টকে ইন্ডিকেট করে। কালপুরুষের দশমভাবে শনির অবস্থান এবং বৃহস্পতিরও সক্ষেত্রী অবস্থান এটা কিন্তু পরিবর্তনের সম্ভাবনাকে কমায়, পজিটিভলি কমায়। কিন্তু এই D60 কুণ্ডলিতে যদি লগ্ন সাপেক্ষে দেখি, পরিবর্তন না প্রত্যাবর্তন। লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং দশম ভাব, সেখানে রাহুর দৃষ্টি তো রয়েছে, ফলে এখানে পরিবর্তনের সম্ভাবনা D60 কুণ্ডলী বলছে। একাদশে রবি অবস্থান করে রয়েছে, চন্দ্র রাহুযুক্ত, মানুষ চাইছে পরিবর্তন। দেবগুরু বৃহস্পতি সক্ষেত্রী হলেও রাহুযুক্ত, রাহু বৃহস্পতি এবং মঙ্গল এরা ত্রিকোণে অবস্থান করে রয়েছেন। এই ত্রিকোণে অবস্থানের কারণে বেশ ধর্মীয় ব্যাপার স্যাপারের একটা প্রভাব এটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং প্রত্যেকের ক্ষেত্রে বৃহস্পতির কম্বিনেশন এটা কিন্তু নেগেটিভ। অদিতি মুন্সির ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে রয়েছে। বামপন্থী প্রার্থী, তার ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমে অবস্থান করে রয়েছে, কিন্তু একমাত্র তরুণজ্যোতি তিওয়ারি, তার ক্ষেত্রে বৃহস্পতি D60 কুণ্ডলিতে দশমে অবস্থান করে রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে জিতবার বা হারবার প্রবাবিলিটি বা পসিবিলিটি, ভোটের ডিভিশন, এইটা কিন্তু মোটামুটি একটা 10% ডিফারেন্সের মধ্যে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ভোটের ব্যবধান যে মারাত্মক হবে সেটা কিন্তু হবে না, যেহেতু এখানে ভোটের সংখ্যা এটাই গুরুত্ব পায় বা ভোটের সংখ্যা এটাই নির্দেশ করে যে কারা জিতবে বা কারা আসলো। তো তথাপি আমি বলবো ভোট সংখ্যার ব্যবধান কিন্তু মারাত্মক থাকবে না। ফলে এই ক্ষেত্রে যদি আমরা একটা প্রবাবিলিটি ফ্যাক্টরকে কাজ করাই, যদিও এই ইলেকশনের সবটাই সম্ভাবনা, কারণ আমাদের কাছে ডেট অফ বার্থ নেই, আমাদের কাছে টাইম নেই, আমরা কম্পেয়ার করতে পারবো না কার ভালো দশা চলছে, কার জন্মকুণ্ডলী সাপেক্ষে বর্তমানে রবি কোন অবস্থায় রয়েছে, কোনো তথ্য আমাদের কাছে নেই। কেবলমাত্র প্রশ্ন জ্যোতিষ, কেবলমাত্র সম্ভাবনার উপরে ভিত্তি করে আমরা এই প্রেডিকশন করছি। সুতরাং এই প্রেডিকশনের ভুল হওয়ার একটা সংযোগ অবশ্যই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও জেনারেলি হোরারি অ্যাস্ট্রোলজি একটা কঠিন সাবজেক্ট, একটা স্ট্রং সাবজেক্ট। এই ক্ষেত্রে সাধারণত আমরা আশা করব ভুল হওয়ার সম্ভাবনা কম। আমরা চলে এসেছি সর্বাষ্টক বর্গ কুণ্ডলিতে। এখানে মকরে দেখতে পাওয়া যাচ্ছে 32 পয়েন্ট, মিনে 28 পয়েন্ট, আর অন্যদিকে বৃষতে আমরা দেখতে পাচ্ছি 28 পয়েন্ট। ফলে মিন এবং বৃষর থেকে মকর কিন্তু সামান্য হলেও এগিয়ে রয়েছেন এবং এই এগিয়ে থাকাটা কিন্তু সামান্যই, মাত্র 4 নম্বরের ডিফারেন্স। ফলে এটা কিন্তু মারাত্মক কিছু এগিয়ে থাকা নয়। আমরা চলে এসেছি সর্বাষ্টক বর্গ কুণ্ডলিতে। এখানে মকরে দেখতে পাওয়া যাচ্ছে 32 পয়েন্ট, আর অন্যদিকে বৃষতে আমরা দেখতে পাচ্ছি 28 পয়েন্ট। ফলে মিন এবং বৃষর থেকে মকর কিন্তু সামান্য হলেও এগিয়ে রয়েছেন এবং এই এগিয়ে থাকাটা কিন্তু সামান্যই, মাত্র 4 নম্বরের ডিফারেন্স। ফলে এটা কিন্তু মারাত্মক কিছু এগিয়ে থাকা নয়। মকরে আমরা দেখতে পাচ্ছি শুক্র সবচেয়ে বেশি পয়েন্ট দিয়েছে, তার ফলে অদিতি মুন্সির ক্ষেত্রে শুক্রের পাওয়ার এটা কিন্তু সবচেয়ে স্ট্রং এবং এখানে সেলিব্রিটি ক্যান্ডিডেট, বিভিন্ন তার যোগ্যতা গুণাবলী, শুক্রের প্রভাব এটা কিন্তু একটা মারাত্মক ভূমিকা নেবে। অন্যদিকে তার ক্ষেত্রে কম বয়সী ভোটার, মহিলা ভোটার, চন্দ্র এবং বুধ এরাও কিন্তু 5-5 করে পয়েন্ট দিয়েছে। ফলে কম বয়সী ভোটার, মহিলা ভোটার এবং বয়স্ক ভোটার, শনিও এখানে 5 নম্বর দিয়েছে, এদের ইম্প্যাক্ট এটা কিন্তু অনেকটাই বেশি। ফলে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তার গ্ল্যামার জগতের সঙ্গে যোগাযোগ। ফলে প্রার্থীর সঙ্গে সঙ্গে যারা প্রচারে আসবেন, এখানে তিনি যদি বেশি বেশি সেলিব্রিটিদেরকে ব্যবহার করেন, সেক্ষেত্রে ভোট পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, শনিও কিন্তু এখানে 5 পয়েন্ট দিয়েছে। তাই পুরনো যারা আপনার হয়ে কাজ করতো বা পুরনো যারা যে সমস্ত মানুষকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন, তাদের একটু আগলে নেওয়ার, তাদের একটু কাছে টেনে নেওয়ার এটা কিন্তু আদর্শ সময়। নিজেকে এগিয়ে নিয়ে যেতে এবং তার জন্য বেশ কিছু জায়গায় কম্প্রোমাইজ সেটাও আপনাকে করতে হতে পারে। এটা কিন্তু আপনার জেতার প্রবাবিলিটিকে আরও বাড়াবে। এরপরে আমরা চলে আসবো তরুণজ্যোতিবাবুর কথায়। এই ক্ষেত্রে কিন্তু এডুকেটেড পার্সন, যারা শিক্ষিত ভোটার, তাদের দিক থেকে তিনি প্রথমেই সবচেয়ে বেশি সাপোর্ট পাচ্ছেন। বেশ কিছু পাওয়ারফুল লোকজন যারা এর আগে ঝামেলা করেছেন, এই সমস্ত মানুষদের কাছ থেকেও আপনি হিউজ সাপোর্ট পাচ্ছেন। আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার পরিচিতি, আপনার পরিজন, আত্মীয়, চেনা পরিচিতি মানুষজন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা হিউজ সাপোর্ট দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের দিক থেকে বা যারা সরকারি চাকরি করেন তাদের দিক থেকেও আপনি একটা ভালো সাপোর্ট পাচ্ছেন। বর্তমানে ক্ষমতাশীল দলের একটা অংশের সাপোর্ট এটাও আপনি প্রাপ্ত হবেন। শুক্রের সাপোর্ট আপনার এখানে নেই, এটা অবশ্যই একটা নেগেটিভ পয়েন্ট। বুধ মোটামুটি সাপোর্ট দিচ্ছে, নতুন ভোটারদের একটা অংশ মোটামুটি 30-40% এরা আপনাকে সাপোর্ট করবে। এই ক্ষেত্রটিকে আরেকটু বাড়িয়ে তুলতে হবে, নজর দিতে হবে মহিলা ভোটারদের দিকে। ধর্ম কিন্তু আপনার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হয়ে উঠবে, 5 পয়েন্ট পাচ্ছে বৃহস্পতি। ফলে ধর্মীয় উন্মাদনা, ধর্ম, এই বিষয়গুলিকেও কিন্তু আপনার ক্ষেত্রে একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠবে। কিন্তু আলটিমেটলি আমি বলবো এই কুণ্ডলিতেও কিন্তু সর্বাষ্টক বর্গ কুণ্ডলিতেও অদিতি মুন্সির জিতে আসার সম্ভাবনা এটা কিন্তু বেশি। এরপরে আমরা চলে আসবো সরাসরি বিংশোত্তরী দশা প্রসঙ্গে।
খেয়াল রাখতে হবে। দশা কিন্তু চলছে কেতুর দশা, শনির অন্তর্দশা, শুক্রের প্রত্যন্তর দশা এবং তারপরে বুধের সূক্ষ্ম দশা। এই সময় এই প্রথম মানুষ অর্থাৎ মকর রাশি এর মানুষের জিতবার সম্ভাবনা এখানে কিন্তু পজিটিভ। মিনের ক্ষেত্রে প্রত্যন্তর দশা অধিপতি শুক্র হওয়ার কারণে, তৃতীয়পতি অষ্টমপতি হওয়ার কারণে সমস্যা একটা থাকছে। কেতু এখানে অবশ্যই নেগেটিভ। এখানে প্রচার, একটা ওই সোশ্যাল মিডিয়া প্রচার, এগুলো কিন্তু বড় ভূমিকা পালন করবে। সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে প্রত্যেকটি মানুষকে। নিজের বাক্যের উপর, নিজের অ্যাক্টিভিটিসের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এবার আমরা চলে আসবো 3 পক্ষের জন্য কি কি প্রতিকার ধারণ করা প্রয়োজন। প্রথমেই বলি অদিতি মুন্সি, ওনার ক্ষেত্রে কিন্তু শুক্রকে বুস্ট আপ করা এটা আমাদের দরকার রয়েছে। তার সঙ্গে সঙ্গে ভুবনেশ্বরী কবচ, ভুবনেশ্বরী হোম, এটা অত্যন্ত পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই কেন্দ্রে যে সমস্ত রুষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, যারা ক্ষুব্ধ হয়ে রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু একটা জনসংযোগ সৃষ্টি করবার চেষ্টা এটা আপনাকে করতে হবে, না হলে কিন্তু আপনার জিতবার সম্ভাবনা কমবে। তরুণ যদি তিওয়ারি, তার ক্ষেত্রে অবশ্যই সূর্যদেবের আরাধনা করতে হবে, সেই সঙ্গে সঙ্গে দক্ষিণাকালীর হোম এটাও কিন্তু তাকে অবশ্যই করতে হবে। বামপন্থী প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত, তার ক্ষেত্রে জেতার সম্ভাবনা সত্যিই কম। প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখেছি তার ক্ষেত্রে পার্সেন্টেজ এটা যথেষ্টই কম, তবে কিছু ভোট মেবি বাড়তে পারে, বাড়তে নাও পারে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর একটি বিষয় এখানে আমরা খেয়াল রাখবো, ওনাকেও কিন্তু দক্ষিণাকালী এবং মা বগলার পুজো করতে হবে। বগলামুখী স্তোত্রপাঠ এটা অত্যন্ত পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে ওনার জন্য, এবং যেরকম রেজাল্ট, যেরকম এফেক্ট উনি আশা করছেন, তার মতো একটা এফেক্ট সেটা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সুতরাং প্রত্যেকেই কিন্তু সচেতন হতে হবে এবং প্রত্যেকেই আলটিমেটলি আমাদের ভালো করবার চেষ্টা করতে হবে। সাধারণ জনগণের উন্নতি এটা করবার মানসিকতা নিয়েই ভোটে আসতে হবে। তাহলে প্রত্যেক প্রার্থীর জন্য রইল শুভকামনা। আপনারা ভোট করুন, লড়াই করুন, জিতুন। সমস্তটাই হোক মানুষের স্বার্থে, সমস্তটাই হোক উন্নয়নের স্বার্থে। আপনাদের প্রত্যেকের কাছেই এই মঞ্চে একটা ছোট্ট অনুরোধ, খেয়াল রাখবেন যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এগুলো কিন্তু যথেষ্টই খারাপ পর্যায়ে এসে পৌঁছেছে। সেই সঙ্গে সঙ্গে কর্মসংস্থান, সরকারি চাকরি, সেই ব্যাপারটা কিন্তু পুরোপুরি একটা হাস্যরসাত্মক বিষয়ের দিকে এগিয়ে গেছে। চাকরি পেয়েও স্থিরতা নেই, চাকরি থাকবে কিনা, এই সমস্ত বিষয়গুলিকে ঠিকঠাক করবার উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গের আলটিমেট উন্নতির চিন্তা করে অবশ্যই আপনারা ভোট করুন, অবশ্যই জিতুন এবং তারপরে সকলের প্রতি সহমর্মিতা এটা পোষণ করার চেষ্টা করুন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।